ওয়েলকাম টু আরএম বায়োলজি। যেমনটি আমি তোমাদের বলেছিলাম যে এএনএম জিএনএম এর ক্লাস হবে, জেনপাস এর ক্লাস হবে। তো আজকের এএনএম জিএনএম এর ফার্স্ট মাস্টার ক্লাস, যে ক্লাসে আমরা 50টা কোশ্চেন সলভ করব। এবং এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2025-এ। তোমরা কোন ক্লাসটা বেশি করে করবে, সেটা ক্লাস 9 নাকি ক্লাস 10, কোনটা বেশি করে করবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, হুইচ হরমোন ডিলে লিফ সেন্সেসনেস, বা কোন হরমোন পত্র মোচনকে বিলম্বিত করে? এখানে কি কি আছে? অক্সিন আছে, সাইটোকাইনিন আছে, জিবরেলিন আছে, ফ্লোরিজেন আছে। এর মধ্যে উত্তরটা কি হবে? সাইটোকাইনিন। If the chromosome number of an endosperm of a plant is 3n equal to 27, then the number of chromosome in ovum will be, দেখো তাহলে এখানে কি বলা আছে? 3n equal to 27 বলা আছে। জিজ্ঞেস করেছে কোনটা? জিজ্ঞেস করেছে ওভাম। তাহলে ওভাম মানে আমরা কি জানি? ডিম্বাণু। তাহলে ডিম্বাণু মানে কি? গ্যামেট। তাহলে গ্যামেট কত হয়? প্লয়েডি এন হয়। তাহলে এখান থেকে তুমি খুব সহজে এনটা বের করে নিতে পারবে। যদি এনটা বের করে নাও, কত আসে? 9। তাহলে উত্তর কি হবে? কোথায় আছে? অপশন এ। দ্য পার্ট অফ পোটাটো ইনভলভ ইন ভেজিটেটিভ প্রোপাগেশন ইজ, অর্থাৎ নিম্নলিখিত কোন অঙ্গের সাহায্যে আলু অঙ্গজ জনন সম্পন্ন করে? এটা কিন্তু কি হবে? কাণ্ডের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। তারপর, একসংকর জননে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দ্বিতীয় অপত্য বংশের জিনোটাইপিক অনুপাতটি হলো, অর্থাৎ F2 জেনারেশন। তো F2 জেনারেশন আমরা 1:2:1 দেখতে পাই। মাখা ময়দার তালের সাথে ইস্ট যোগ করলে সেটি বৃদ্ধি পায়, তার কারণ কি? দ্রুত সংখ্যায় বৃদ্ধি পাওয়া ইস্ট কোষ শ্বসনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত করে। অপশন সি। Chromosome having centromere near its tip is, ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে প্রাথমিক খাঁজ অবস্থান করলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা অ্যাক্রোসেন্টিক বলবো। কি বলবো? অ্যাক্রোসেন্টিক। তার কারণ একদম কাছে বলেছি, পুরোপুরি শেষ প্রান্তে নয়। পুরো শেষ প্রান্ত হলে উত্তর হতো টেলোসেন্ট্রিক। তারপর বলেছে, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেজ ডাস ডিএনএ ডুপ্লিকেট, তাহলে কোন স্টেজে ডিএনএ এর সংখ্যা দ্বিগুণ হয়? কি হবে? এস স্টেজ বা এস দশা। দ্য থিওরি ওয়াজ নট পোস্টুলেটেড বাই ডারউইন, মানে ডারউইন কোন মতবাদ বা তত্ত্বটিকে স্বীকার করে না বা ব্যাখ্যা করে না বা বর্ণনা করেনি? উত্তর কি হবে? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বা উত্তরাধিকারও বলতে পারো। পুনরুৎপাদন কার দেখা যায়? প্ল্যানেরিয়াতে দেখা যায়। 100% রিজেনারেসিটি আমরা দেখতে পাই। মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করবে? রিলে সেন্টার, থ্যালামাস। আরএনএ এর গঠনগত উপাদান নয় কোনটা? থাইমিন বেস। থাইমিন বেসটা কোথায় পাওয়া যায়? ডিএনএ তে পাওয়া যায়। হিঞ্জ জয়েন্ট আর প্রেজেন্ট ইন, হিঞ্জ সন্ধি বা যেটাকে কবজা সন্ধি বলে, তুমি এটা মনে রাখবে। হাইক মনে রাখলে পেরে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হিঞ্জ, এই এইচ আই থেকে হিঞ্জ। কে থেকে পেয়ে যাচ্ছি আমরা নি, কে থেকে আমরা পেয়ে যাচ্ছি নি। আর ই থেকে আমরা পেয়ে যাচ্ছি এলবো। ঠিক আছে। কোন ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে? নাইট্রোব্যাক্টার। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন ইজ কনজুগেট ভ্যাকসিন, অর্থাৎ সংযুক্ত টিকা। ব্যালেন্স অফ বডি কন্ট্রোলড বাই লঘু মস্তিষ্ক। ক্রিসমাস ডিজিজের অপর নাম হিমোফিলিয়া বি। লজ্জাবতী লতার পত্রকের চলন কেমন হয়? সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি। কোন হরমোনটি অম্ল থেকে ক্ষরিত হয় না? এলএইচ। ট্রিক্স কি? হি, হেল্প, পুওর পিপল। এইটা মনে রাখলে প্লাসেন্টা থেকে কি হরমোন ক্ষরিত হয় তুমি বুঝতে পারবে। এইচসিজি, এইচপিএল, প্রোজেস্টেরন, তারপরে তোমার ইস্ট্রোজেন,
এগুলো কিন্তু খুব সহজে তোমরা মনে রাখতে পারো। তারপর in F2 generation Mendelian dihybrid cross, the number of phenotype and genotype are, সরি, তো নাম্বার অফ ফিনোটাইপ মানে যেটা আমরা বাহ্যিক দিক থেকে দেখতে পাই সেটা আমরা কি লিখি? 9:3:3:1। তাহলে কত হলো? 4টে। জিনোটাইপ মানে আমরা কি লিখি? 12, 24, 12, 12, 1। তাহলে দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে কোথায়? 4 আর 9। The first genetic material could be RNA. Analogous organ arises due to অভিসারী বিবর্তন। কি মনে রাখবে? এসি আর এইচডি মনে রাখবে। অ্যানালোগাস, অ্যানালোগাস সেটা হচ্ছে কনভার্জেন্ট, কনভার্জেন্ট। হোমোলোগাস, হোমোলোগাস কি হবে? ডাইভার্জেন্ট। কি হবে? ডাইভার্জেন্ট। মনে রাখলেই হয়ে গেল। শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়? ইন্টারস্টিশিয়াল সেল। লেডিগের ইন্টারস্টিশিয়াল সেল। নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন ইজ ফাউন্ড ইন, অর্থাৎ এনোয়ার বা নিউক্লিয়াস গঠনকারী যে অঞ্চলটা হয় সেটা আমরা কোথায় দেখতে পাই? গৌণ খাঁজে। ব্লাড ব্যাংকে রক্ততঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? সোডিয়াম সাইট্রেট। আদার গ্রন্থিকাণ্ড, আলুর স্ফীতকন্দ, মটর গাছের আকর্ষক কি জাতীয় অঙ্গ? এটা আমাকে কমেন্ট করো। এবার এই সেটটাকে আমরা দেখি যে কোন চ্যাপ্টার থেকে বা কোন ক্লাস থেকে প্রশ্নগুলো এসছে। দেখো, তো ব্লাড থেকে প্রশ্ন মানে তোমরা প্রত্যেকেই জানো ব্লাড তোমাদের কিন্তু ক্লাস 9-এ, এটা তোমাদের 10-এ ছিল। এরপরে যদি আমরা চলে যাই, এটাও ক্লাস 10, এটাও ক্লাস 10, এটাও ক্লাস 10, তারপরে এটা ক্লাস 10, এটা 10, তারপর হচ্ছে আলোক ব্যাপ্তি চলন 10, প্লাসেন্টা সেটাও 10, ব্যালেন্স অফ বডি কন্ট্রোল এটা তোমরা ক্লাস 10-এই ধরে নিতে পারো, 9-ও কম বেশি আছে, স্নায়ুতন্ত্র 9-10, ক্রিসমাস ডিজিজ ক্লাস 10, তারপরে হিঞ্জ জয়েন্ট ক্লাস 10, এটা 9, তারপর তোমার এটা ক্লাস 10, তারপরে হচ্ছে সাইকন এটা 9, এটা 9, এটা 9, এটা 10, এটাও 10, তারপরে এটা 10, এটা 10, এটাও 10। দেখো 10 থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসতে আমরা দেখতে পাচ্ছি। এটাও 10, এটা আবার 9, এই কোশ্চেনটা 10-এর, এই কোশ্চেনটা 10-এর, এই কোশ্চেনটাও কিন্তু 10-এর। তা দেখো 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, মানে প্রায় 21-20টার মতো প্রশ্ন কিন্তু আমরা ক্লাস 10 থেকে পেলাম। এবারে যদি আমরা সেট 2-তে আসি, অঙ্গস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? উত্তর কি হবে? ক্যাকটাস। নিচের কোনটি ম্যানগ্রোভ প্লান্ট? উদ্ভিদ লবণাম্ব উদ্ভিদের উদাহরণ অ্যাভিসেনিয়া। আচ্ছা, এটা বলেছে দুটি সংকর লম্বা মটর গাছ, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে যদি ক্রস করানো হয়, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল, তাহলে দেখো 1টা 2টো 3টে, তাহলে 75% লম্বা আর 25% খর্ব, মানে হচ্ছে অপশন সি। লিভস অফ ওপুনশিয়া গেট মডিফাইড ইনটু, ফণিমনসার পাতা কোন অঙ্গে পরিণত হয়েছে? পত্রকণ্টকে। সানকেন স্টোমাটা কোথায় দেখতে পাওয়া যায়? ক্যাকটাসে। হিমোফিলিয়া ডিজিজ ইজ লিঙ্কড টু, এক্স লিঙ্কড। এক্স লিঙ্ক কি হয়? প্রচ্ছন্ন, এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। কোনটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? কর্নিয়া। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমে জল শোষিত হয়? টেলোফেজ পর্যায়ে। পেশাগত অসুস্থতা কোনটা? অ্যাসবেস্টোসিস।
থিবেশিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি করোনারি সাইনাস। রিজার্ভ পেসমেকার এভি নোড। ফাংশন অফ বাফার ইনহিবিটিং পিএইচ চেঞ্জ অর্থাৎ পিএইচ পরিবর্তনে বাধা দেওয়া। আয়োডিন মেক স্টার্চ ইন্টু নীলাভ কালো। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? রোটিন। কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? অযৌন জনন। এটা থেকে কত প্রকার গ্যামেট তৈরি হবে? 2 ধরনের গ্যামেট তৈরি হবে। 2 টু দি পাওয়ার n করলেই পেয়ে যাবে। n ইকুয়াল টু নম্বর অফ হেটারোজাইগোট বা হেটারোজাইগাসও লিখতে পারো। হেটারোজাইগাস তাহলে হচ্ছে 2। অম্লবৃষ্টির মূল উপাদান অপশন বি। পাইরিমরফিস পেশি রোটেশনের সঙ্গে সংযুক্ত। জেএফএম কোথায়? পশ্চিমবঙ্গ। অরণ্যের নাম কি? আরাবাড়ি ফরেস্ট। আরাবাড়ি ফরেস্ট। তারপরে বলেছে 23 ক্রোমোজোম এর মধ্যে কোনটাতে আছে? 23 মানে হচ্ছে তোমার এন। হ্যাপ্লয়েড এর মধ্যে কোনটা? এর মধ্যে হ্যাপ্লয়েড হচ্ছে সেকেন্ডারি উসাইট। অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অ্যামাইলেজ হাইড্রোলেজ। মাছের বায়ুথলি বা পটকা উদস্থৈতিক অঙ্গ। অ্যান্টি কিটোজেনিক হরমোন ইনসুলিন। নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? আম। প্রথম বিন ইজ নোন অ্যাজ ফ্যাক্টর 2। প্রথম বিন ফ্যাক্টর 2। তাহলে দেখো এইটা তোমার প্রথম বিন, এটা তোমরা ধরতে পারো ক্লাস 9 এর প্রশ্ন। তারপর হচ্ছে এই যে পার্টিকুলার জায়গাটা 24-এর প্রশ্নটা ক্লাস 10 এর প্রশ্ন। 23-এর প্রশ্নটা ক্লাস 10 এর প্রশ্ন। এরপরে যদি আমরা চলে যাই, তারপরে হচ্ছে 22-এ কি কি আছে দেখো, মাছের বায়ুথলি, এটাও কিন্তু আমাদের কি হবে? ক্লাস 10 হবে। এটা কিন্তু ক্লাস 9 থেকে আছে। তারপর এটাও ক্লাস 10, এটা 10-এ আছে, এটা 10-এ আছে, এটাও 10-এ আছে, এটা কিন্তু 9-এ আছে। তারপর এটা 10-এ আছে, এটা 9, এটা 9, এটাও 9, এটাও 9, এটা 9, এটা ক্লাস 10, এটা ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 10, ক্লাস 10, ক্লাস 10, 10, এটা 9 বলতে পারো। এটা হচ্ছে, এটাও তোমার 10, 9, 10, এগুলো সব 9, 10 মিলিয়ে আর কি, এরকম ব্যাপার। তাহলে এইটা 2021-এর শিফট 2। আর এগুলো ছিল হচ্ছে শিফট 1। এটা তোমাদের কমেন্ট করতে বলেছি, অবশ্যই কমেন্ট করবে। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে 2021-এ যেটা হয়েছিল, শিফট 1 শিফট 1 ছিল তোমার 10 ওরিয়েন্টেড, 10 থেকে বেশি প্রশ্ন। শিফট 2-তে আমরা দেখতে পেলাম যে 9 থেকে বেশি প্রশ্ন আসে। তো এইভাবে মেকআপ করা হয়েছিল। তো বেসিক্যালি এরপরে আমরা 22, 23, 24 এটা ট্যালি করব। করে কিন্তু আমি তোমাদের বলে দেব যে লাইফ সায়েন্সের কোন চ্যাপ্টার গুলো সব থেকে গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টার, ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি কি আছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও।